আসলে সংসার করতে করতে অনেক ঝামেলা পোহাতে পোহাতে আসলে মানুষের অনেক কষ্ট হয়। আমারও যেরকম হয় মনে হয় সবারই এরকম কষ্ট হয়। কাজ করতে করতে কাজের আর শেষ হয় না। সংসারে যারা কাজ করে আসলে জব ঘর বাড়ি গুছানো একা হাতে, যাদের কাজের লোক নেই, আমার মতোই মনে হয় কষ্ট তাদের পেরেশানি আমি মনে করি। তো এই যে রান্না করছি, বা আপু ভাইয়ারা খালামণিরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছেও দূরে যে যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আমিও মোটামুটি এখন একটু ভালো আছি। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার মেয়েটা আসলে অসুস্থ ছিল, অনেক অসুস্থ ছিল তখনকার ভিডিওটা। তারপরে তো ওর জ্বর, ঠান্ডা, বমি, কাতা এরকম ছিল। পাতলা পায়খানা ছিল, পাতলা পায়খানা আর বমিটা প্রচুর ছিল জ্বরের সাথে। যেমন পাতলা পায়খানা, বমি, এরকম জ্বর ছিল, মানে ও একদম দুর্বল হয়ে গিয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ আমি যে এখন ভয়েস দিচ্ছি, মাশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে, সুস্থ আছে, পুরোপুরি সুস্থ। তো মধ্যে আরেকটু ঝামেলা চলে এসেছে, ওই ঝামেলার জন্য আমি আর এতদিন ভিডিও দিতে পারিনি, মন মানসিকতা একটু খারাপ ছিল। তো এখন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সবকিছু মিলে আমি মানে এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আসলে অনেকটাই আমার নিজের দিক দিয়ে আমি অনেক পিছিয়ে গিয়েছি। তো এই তো আমার মেয়েটা আবার চিকেন পছন্দ করে, তো তার জন্য আমি চিকেন রান্না করছি। ও চিকেনটা হলে একটু ভাত খায়, যদি ওর মুখে রুচি নেই তার জন্য বলছি যে ও চিকেনটা হলে ভাত খাবে, তার জন্য চিকেনটা রান্না করলাম। যাই খাক, এক এক লোকমা খালে, দুই লোকমা খেলে যাই খাক, তাও তো খাবে, তার জন্য ওই চিকেনটাই রান্না করলাম। আর এই অবস্থা। তো আসলে ভালো থাকা, সুস্থ থাকা সব দিকে আমাদের আসলে আসলে কষ্টের বিষয়। ছেলে মেয়ে অসুস্থ হলে সব দিক দিয়েই খারাপ লাগে। আমি জানি না, আমার হয় কি হয় যে আপনাদেরও হয়, যারা মা আসলে যারা প্রকৃত মা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, আমার মতো সন্তানকে ভালোবাসে, তাদের কি হবে আমি মনে করি। কেন মায়ের আদর, ভালোবাসা, সুয়াগ ছাড়া তো ছেলে মেয়ে বাঁচতে পারে না। যেহেতু আমি মনে করি প্রতিটা বা ছেলে মেয়েরই মা বাবা দুজনেই লাগে। আর সংসারের সব কিছুর মধ্যে মা বাবা এক নম্বর আমি মনে করি। তো এখন আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেকটাই ভালো বললাম। তো এই যে ওর জন্য রান্না করছি, ও বারবার আসছে আমার কাছে, আম্মু কি রান্না করতেছো, আমার জন্য চিকেন রান্না করতেছো। ও এতদিন বিছনা থেকে উঠতে পারেনি, এখন আলহামদুলিল্লাহ বিছনা থেকে উঠতে পারছে আমি যখন এই মুরগিটা রান্না করেছি। তো বলতেছে আমার জন্য কি মুরগিটা রান্না করতেছো আম্মু, এরকম এরকম বলতেছে। আমি হ্যাঁ আম্মু, মুরগিটা তোমার জন্য রান্না করতেছি। আর এই তো বেগুন দিয়ে শুটকি রান্না করব। তো কাচকি মাছের শুটকি, তার জন্য এই যে এই পাশে কাচকি মাছের শুটকিটাও একটু ভেজে নিয়েছি। এই তো ওনারা তো ভাই বোন মুরগি দিয়ে খাবে, তো আমাদের জন্য তো একটা কিছু করার লাগে। আমরা তো শুধু মুরগি দিয়ে আর ভালো লাগে না ভাত খেতে আমার কাছে। আসলে আমি এক পদ তরকারি দিয়ে ভাত খেতে পারি না, দ্বিতীয়ত শুধু মুরগি দিয়ে ভাত খেতে পারি না, ওইটার সাথে আমার কিছু করতে হবে। তো আমি ভাবলাম যে একটু ওরা যখন মুরগি খাবে আমি একটু শুটকি করি। তো আমরা দুজন একটু শুটকি পছন্দ করে, আমার হাজব্যান্ড আবার শুটকি পছন্দ করে বেশি, তো আর জন্য আরও বেশি করছি। তো এই তো শুটকিগুলো ভালো করে ধুয়ে নিলাম, ভেজে নিয়েছিলাম। আর এই যে বেগুনগুলো চিকন চিকন গোল গোল করে কেটে নিয়েছি। আমি আবার বেগুনগুলো গোল গোল করে কেটে নিলে আমার কাছে আসলে শুটকির মতো ভালো লাগে, আর একটু ঝাল দিলে আরও ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আগে এত শুটকি খেতাম না, আসলে আমি আগে এত শুটকি খাওয়া পছন্দ করতাম না। ইদারিং আজকে কয়েক বছর ধরে আমি শুটকি পছন্দ করি। আর আমার হাজবেন্ড তো শুটকি প্রেমিক বললেই, ভর্তা তো ওনার অনেক পছন্দ, ভর্তা বলেন আর তার সাথে শুটকি তরকারি যেটাই বলেন। তার জন্য রান্না করতে করতে আমি একা মানুষ, দুইজন মানুষ, তো আমরাও খাবো আর তারা ভাই বোন তো মুরগিই খাবে, চিকেনই খাবে। তার জন্য ওই যে সাহেবের সাথে খেতে খেতে আমার অভ্যাস হয়েছে। তো ওই যে একটু লবণ দিলাম, লবণ পরিমাণ মতো না হলে তো কোনো কিছুই স্বাদ হয় না। এটা তো আসলে বাস্তব কথা, শাস্ত্রের কথা, যেটা বাস্তব কথা, যে লবণ যদি তরকারিতে পরিমাণ মতো না হয় তাহলে লবণের স্বাদ আসে না তরকারিতে। যে কোনো জিনিসেই আপনি লবণ কম দিবেন, তরকারি স্বাদ হবে না। তো আমাদের লবণটা পরিমাণ মতোই দিতে হবে। তো মশলাটা কষে এসেছে পরে, এর জন্য আমি এই বেগুনটাও দিয়ে দিয়েছি। আর তার আগে তো যে শুটকিগুলো দিয়ে দিয়েছি মশলা কষানোর মধ্যে। তারপরে এই যে আমি ছোট একটা বেগুন কেটে দিয়েছি। আসলে আমার বেগুনের সাথে টমেটো দিতে ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। এই যে ছোট একটা টমেটো কেটে দিয়েছি বেগুনের সাথে। তো
তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা অনেকেই দেখছেন আমার ভিডিও, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসলে ভিডিওর মাঝখান থেকে যদি বের হয়ে যান আমাদের ভিডিওগুলো সমস্যা হয়। সারাদিন এত পরিশ্রম করে, এত ক্লান্তি দূর করে শেষ করে তো একটু ভিডিও করতে আসি, ওর মাঝে যদি আপনারা ভিডিও না দেখে চলে যান তখন আমাদের ভিডিও অনেকটাই সমস্যা হয়, আমরা পড়ে যাই। যেহেতু কষ্ট করে করি একটা জিনিস লক্ষ্যে যাওয়ার জন্য, তো আপনাদের কাছে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দেখবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিবেন। আর এই যে আমার মেয়ে যে অসুস্থ বললাম, আমার হাজবেন্ড ওনার জন্য ফল নিয়ে আসছে একটার পর একটা। বাবা মেয়ে কি খাবে সে চিন্তায় আছে। তো এখানে ডালিম নিয়ে, এই দেখেন আম, এই সিজনে কি আম পাওয়া যায়? তারপরও আমার মেয়ের জন্য সে আম নিয়ে এসেছে, তারপর ডালিম এনেছে, পেয়ারা এনেছে, কলা এনেছে, মানে ওনার মেয়ে যেটা খায় সেটাই খাবে, ওনার মেয়ে তো কিছুই খাবে না। এই সময় আমি যে ভিডিওটা করছি এই সময় আমার মেয়ে পুরোই বিছানায়। তো আমার মেয়ে কিন্তু একা একা ঘুমায় না, সে যে জায়গায় পড়ে ওই জায়গায় পড়ে ঘুমিয়ে যায়, এই অবস্থা। তার শরীর এত দুর্বল, এই যে দেখতেই পাচ্ছেন সোবায়ও সে পড়ে শুয়ে আছে, তার শরীরটা প্রচন্ড খারাপ। তো তখন ভিডিও একটু, তারপরে তো মুরগি রান্না করছি, তারপর ছেলে খেতে বসেছে, মেয়েটাকেও নিয়ে বসেছি যে তুমি কি খাবা। ছেলে মেয়ে পারাপারি করছে, তা আমি বলছি যে তো ভাইয়ের প্লেটে দিয়ে দিই, না আমি এই প্লেটে ভাত খাবো। তো ভাতটা বেশি নিয়ে নিয়েছি, ও এত ভাত খাবে না, তো আমিও খেয়ে নিব ওর সাথে ভাবছি। তো মা মেয়ে এক প্লেটে খেয়ে নিব, তার জন্য বেড়ে নিলাম একসাথে। তো আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপু ভাইয়ারা, খালামণিরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।